রুদিকে সোনা খুন করে পুলিশের কাছে ফেঁসে যায়। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীপা যখন সেনগুপ্ত বাড়িতে এসে জানায় কুমার নিজেই নিজেকে শেষ করেছে, সেটা শুনে রুদি পাল্টা ফাঁদ পাতে এবং ভাবতে থাকে যে তাকে এবার সবার সিম্পেথি আদায় করতে হবে এবং তাকে প্রমাণ করতে হবে যে সোনার মতোই কুন্তলা কুমার এদের হাতের একটা খুঁটি ছিল। সোনাও বিশ্বাস করে নেয় রুদি ভালো ছেলে। রুদিকে রুদির মা, রুদির দাদু ব্যবহার করেছে। তবে রুদি মনে মনে ভাবে যে এবার এই পরিবারকে সে নিজে শেষ করবে। রুদিকে সবাই বিশ্বাস করলেও দীপা রূপা এরা বিশ্বাস করে না। অন্যদিকে রুদি ভাবতে থাকে সবার আগে এই দীপার আগেও এই রূপাকে শেষ করতে হবে। এই রূপাকে দিয়েই আমি আমার প্রতিশোধের খেলা শুরু করব। এরপরেই দেখা যায় যে সবাই যখন ঘুমিয়ে পড়ে রুদি তখন মাতাল হয়ে রূপার ঘরে ঢোকে এবং রূপার শ্লীলতাহানির চেষ্টা করে। তবে রূপা নিজেকে বাঁচানোর জন্য ওই রুদিকে আঘাত করে এবং রুদি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যায় এবং কিছুক্ষণ পরেই রুদি মারা যায়। সেখানে দীপা এসে হাজির হয় আর দীপা রূপাকে দেখে বুঝতে পারে এই রুদি কি ভয়ঙ্কর নোংরামি করতে যাচ্ছিল। তাই দীপা রূপাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নেয়। চিৎকার চেঁচামেচি শুনে সেখানে হাজির হয় সোনা এবং সোনা রুদিকে দেখে রুদিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে কিছুক্ষণ পরেই সোনা যখন রূপাকে দেখে তখন বুঝতে পারে যে রুদি এই রূপার শ্লীলতাহানি করার চেষ্টা করছিল। পুলিশ এসে হাজির হয় সেখানে, কারণ উর্মির মা সেই সুযোগে পুলিশ ডেকে দীপাকে ফাঁসিয়ে দেওয়ার প্ল্যান সাজায়। পুলিশ আসে এবং দীপাকে যখন অ্যারেস্ট করতে চায় সোনা তখন বুঝতে পারে যে তার মা রূপাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের কাঁধে তুলে নিচ্ছে। এই রুদি আসলে নোংরামি করার চেষ্টা করেছিল। এই রুদি আসল কালপিট। সোনা নিজের পুরনো কথাগুলো ভাবতে থাকে এবং সোনা বুঝতে পারে যে রুদি কতটা ভয়ঙ্কর হতে পারে। তাই সোনা পুলিশের কাছে বলে যে দাঁড়ান অফিসার, আমার মা কোনো অন্যায় করেনি, আমার মা নির্দোষ, আমার স্বামীকে আমি নিজেই খুন করেছি। শুনেই সবাই চমকে যায়। তো বন্ধুরা, রুদি যে আসল কালপিট সবটা জানতে পারে সবাই। তোমাদের কি মতামত জানিয়ে দাও কমেন্ট করে। পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।